আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তোমার জন্য যা কিছু দরকার সব কিছু ব্যবস্থা করলাম রে বান্দা। বলেন দেখি, তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য 1-1.5 মাস আগে থেকে প্রিপারেশন নিতে হয়েছে। কাকে দাওয়াত করবে, কেমনে পোস্টার ছাপাবে, কার নাম দিবে, ডেকোরেশন কেমন হবে, কাকে ইনভাইট করবে, কেমন অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করবে, এর জন্য অনেক মানুষ মিলে এটা কি করেছে, মেহনত করেছে, চেষ্টা করেছে। এই যে কয়েক ঘন্টা বয়ান শোনার জন্য এত কিছু আয়োজন করা হলো। আমার ভাইরা বলেন দেখি, আগামীকালে আয়োজন থাকবে? আয়োজন থাকবে না? এই যে আসমান বলেন, জমিন বলেন, সূর্য বলেন, গ্যালাক্সি বলেন, গ্রহ উপগ্রহ যা কিছু বলেন, দরিয়া নদী যা পাহাড় পর্বত যা কিছু বলেন, এগুলো কোনো কিছুই অন্য কারো জন্য না, একমাত্র বনি আদমের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। কেন তৈরি করলেন? আমার ভাইরা খেয়াল করে শুনি, এই যে একটা বাতি তৈরি করা হয়েছে, এই বাতি তৈরি করার পিছনে মালিকের, কারখানার মালিকের একটা টার্গেট আছে। বাতি জ্বলবে, মানুষকে আলো দিবে, বিক্রি হবে। আমার ভাইরা, মানুষ যারা ক্রয় করেছে তারা কিন্তু একটা টার্গেট নিয়ে বাতিটা ক্রয় করেছে, আলো দিবে। বলেন দেখি, বাতি ক্রয় করলো কিন্তু বাতি আলো দিল না, তাহলে কি টার্গেট ফিল আপ হবে? আমার ভাইরা, এই যে আসমান বানালেন, জমিন বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দারে তোর যা কিছু দরকার আমি আল্লাহ তাআলা সব তৈরি করলাম। আল্লাহ তাআলা জানায় দেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ পাক বলেন, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। বান্দা তাদের ঘুমের জন্য রাত্রি দিলাম, অন্ধকার বানাইলাম। ও বান্দা, রাতের পরে দিনের ব্যবস্থা করলাম, যাতে করে তোমরা দিনের বেলায় তোমরা কাজ করতে পারো। বান্দার সবকিছু দেন, সবকিছু বানাইলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবকিছু তৈরি করলেন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা তোর টাকা দেখ, অক্সিজেন এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলে গোটা পৃথিবী অচল হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অক্সিজেন বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, রৌদ্র বন্ধ করেন নাই। বান্দার যা কিছু দরকার কিছু বন্ধ করলেন না বন্ধু, সব কিছু চালু রাখলেন। কার জন্য? বান্দার জন্য। আর আল্লাহকে প্রশ্ন করলাম, ও মালিক, আপনি আমাদের কেন বানাইলেন? এত কিছু দান করলেন, সব কিছু দিলেন, তাহলে আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে হাত তুলে দেখেন। একজন কষ্ট হইতেছে, তাহলে চিল্লা মর্দে মুমিনের মতো, মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন, সব কিছু ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আমার জন্য সব কিছু বানাইলেন, আমারে বানাইলেন কার জন্য? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইলাম একটা উদ্দেশ্য, আমি আল্লাহ তাআলার গোলামি করবি রে বান্দা। আমি গোলামি করার জন্য অনেক সৃষ্টিজীব বানাইছি, ওরা আমার
গোলামি করে, কিন্তু তাদেরকে আমি আর একটা টার্গেট আছে রে বান্দা, শুধু ইবাদত করার উদ্দেশ্য না, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন কিরাম বলেন ইল্লা লিয়াবুদুন মানে লিয়ারিফুন, যাতে করে বান্দার সাথে আমার পরিচয় হয়ে যায়। মালিকের সাথে কারখানার যাতে করে ওয়ার্কারের আর শ্রমিকের যাতে সম্পর্কটা ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান বানাইলেন, বিশাল জমিন বানাইলেন। ও বান্দা, এই সব কিছু বানাইছি আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা খালেক, আর তোরা হইল মাখলুক। মাখলুক আর খালেকের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কের বহির্পুরস্কার ঘটানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। এই আয়াতকে বোঝার জন্য আমার কিছু পূর্বের থেকে কিছু কথা বলতে হবে। আমি আর বাড়াবো না, শুধু এই একটা আয়াতের উপরেই আমি কথা বলবো। এই একটা আয়াতের উপরে তাফসীর করে কথাগুলো বুঝে ইনশাআল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে আমরা তাহলে এই আয়াতের অর্থ জানব, এরপরে এই আয়াতকে বোঝানোর জন্য আমার কিছু পিছের থেকে কথা টানতে হবে। এজন্য আমি ভূমিকায় বেশি টাইম নেব না। আখিরি মুনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যতটুকু শুনলেন এর থেকে বোঝা যায় কিছু বুঝবেন তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এদের আওয়াজের একবারে লো কোয়ালিটির আওয়াজ এত ডাউন। রাগ করছেন নাকি ভাই? রাগ তো করেন নাই, রাগ করেন নাই। তাহলে এইরকম মগামার্কা ইমান নিয়ে, নিবু ইমান নিয়ে কি সামনে চলব? এই দেশে যেরকমভাবে শগুনের নজর পড়তেছে বিদেশ থেকে, এই দেশকে অস্থিতিশীল করার জন্য যেইভাবে পায়তারা করা হচ্ছে, ভবিষ্যতে ৭১-এর মতো আবার যদি প্রয়োজন হয় স্বাধীনতা রক্ষার জন্য মরতে মুজাহিদের মতো নামার জন্য যদি আবার দেশ রক্ষায় ডাক আসে, কে কে রাজি আছে হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুন না, আমিন। এই জন্য ইমানকে তাজা রাখতে হবে। মরা ইমান নিয়ে সামনে আগালে চলবে না। আমার ভাইরা, আসুন তাহলে এই আয়াতের অর্থটা জানি। ভাই আপনারা যারা দাঁড়া আছেন, আপনারা কি ভলেন্টিয়ার? ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আগে বলছি, কেউ অপমান হবেন না। আমি কাউকে ভয় করে বয়ান করি না। যদি ওঠেন, যদি পেশাব ধরে, বাস্তবেই পেশাব ধরছে যে আপনি থাকতে পারতেছেন না, এখানে পেশাব করার জায়গা না, অতএব 1 নম্বরে 1 উঠেবেন, 1 আঙ্গুল উঠেবেন। যদি 2 ধরে, 1-এর লগে 2টে বোনাস, বোঝেন নাই কথা? পায়খানা আসলে সাথে পেশাব বোনাস, এই জন্য তাহলে 2 আঙ্গুল উঠেবেন। আমার ভাইরা, আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জানা দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, এই বান্দা দুনিয়ায় পাঠানোর আগে তোমরা সবাই ছিলে মৃত্যু। কেমনে তোমরা নাফরমানি করো? ফা আহিয়াকুম, আমি জীবিত করলাম। আমি কি করলাম? এই আয়াতের ব্যাখ্যা অপর কোরআনের অন্য আয়াত দ্বারা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, এমন টাইম কি তোদের যায় নাই যে সময় তোমরা উল্লেখিত বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমাদেরকে কেউ নাম জানতো না, কেউ ডাকতো না, তোমাদের কেউ চিনতো না। বলেন দেখি, প্যান্ডেলের মধ্যে যতগুলো মানুষ আছেন, বলেন দেখি, আজ থেকে 150-200 বছর আগে আমাদের কি কেউ চিনতো? নাম ধরে ডাকতো, কেউ জানতো? চিল্লা বলেন।
আমার ভাইয়েরা, কেউ জানতো না, কেউ চিনত না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা জানায়